সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। অধিকার, দ্বিতীয় সংখ্যার নাম পারণের মেয়ে। অধিকার, অন্ধকার যুগে কন্যা সন্তান জন্ম হলে জীবিত কবর দেওয়া হতো, তাদের পৃথিবীর আলো বাতাস দেখার সুযোগ থাকতো না। এমনও ছিল একজন পুরুষ 4 জন নারীকে ভোগ করার ইসলাম ধর্মের রীতিনীতি ছিল। নারীরা জন্মের পরে একটু বড় হয়ে যাওয়ার পর অন্দরমহলে থাকতে হতো। ভাই পুরুষ নিকট আত্মীয়দের সামনে যেতে পারত না। বাড়ির ভিতরেও বিয়েতে অন্দরমহল বাহির মহল থাকত, ওইভাবে উৎসব পালন করা হতো। নারী শিক্ষা বলতে ধর্ম ও গৃহকর্ম ছাড়া কিছুই ছিল না ওই সময়। অনেকটা স্বামী পূজার ব্যবস্থা ছিল। 4 গৃহিণী পালাক্রমে স্বামীর সেবা করত। কে কতটা যত্ন নিতে পারবে সেই স্ত্রীর ভরণ পোষণ হয়তো ঠিক মতো হতো। এটা ছিল এক ধরনের প্রতিযোগিতা করে নারীদের খেয়ে পড়ে কোন রকম জীবন কাটানোর ব্যবস্থা। বোরকা পরে মুখ হাত পা সম্পূর্ণ ঢেকে রাখা ছাড়া তাদের স্বাভাবিক জীবন ছিল না। গলার স্বর থাকত ক্ষীণ। এক স্ত্রীকে সরাই দিতে পারত এই কথা বলে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এটাই ছিল পুরুষের একমাত্র অধিকার। এভাবে একজন পুরুষ মানুষ দ্বারা জন্ম হতো বহু সন্তান, তারা একটি বাহিনীর মতো তৈরি হতো। অহংকার থাকতো, অনেক গোষ্ঠী বড় হতো। থাকতো অনবরত প্রতিযোগিতা অন্য পরিবারের সঙ্গে। বিভেদ সৃষ্টি হতো নানাবিধভাবে। সেটার নামকরণ থাকতো ধর্ম প্রচারে কোন পরিবারের বলিষ্ঠতা বেশি। ধর্ম নিয়ে দাঙ্গাও হতো। যাই হোক, নারীরা নিমজ্জিত থাকতো সবসময়। এই কারণে ধীরে ধীরে নারীরা বাবার সম্পদ 2 ভাগে 1 ভাগ পাওয়া শুরু করলো। স্বামীর ভাগও 4 আনা পাওয়া শুরু করলো। ঐশ্বর্য থাকার পরেও সেই সম্পদের মালিকানা নিয়ে জটিল আইন এখনো প্রয়োগ আছে। এটা কি অসহনীয় নয়? পিছিয়ে নেই বর্তমানে নারীরা। শিক্ষা, সচেতনতায়, পেশায়, রাষ্ট্রীয় নেতৃত্বে অনেক পরিবারের স্বামীর চেয়েও স্ত্রীর পেশায় সংসার চলে। সেখানে সেই নারী বাবা মায়ের সম্পদ সমবন্টন পাচ্ছেন। মা বাবা, ভাই বোন, বউ, জামাই বন্ধুত্ব থাকবে। তখনই এমন পরিবেশ তৈরি করতে হবে, সেটা এর সময় আর দেরি করা যাবে না। পুরুষ নারীকে কষাঘাত করলে নারী জীবিত থেকেও মৃত যেন হিংস্র হয়ে দানব হয়ে না যায়, তাতে গোটা পরিবার নষ্ট হয়ে সেখানে নেশাই হবে দেওয়া না। নারী পুরুষের বেলায় এই আচরণ থাকবে। দেখা যাচ্ছে বর্তমানে নারী পুরুষ মিলে সমাজের তথা দেশের উলঙ্গ চরিত্র দূর করার প্রতিশ্রুতি নিলে আমরা থাকবো স্বাধীন, মুক্ত, সতেজ। সেখানে থাকবে না হত্যা, গম, নির্যাতন, থাকবে না হার্ট ও ব্রেন স্ট্রোক, থাকবে একত্রিত পরিবার, যেখানে থাকবে অনাবিল আনন্দ। মানুষ খেয়ে পরে সুস্থ থাকতে পারবে। মানুষের বেঁচে থাকার বয়সের সময়সীমা বৃদ্ধি হবে। থাকবে এমন শিক্ষা, সচেতনতা। জাগ্রত হবে সবাই। 1000 বছরের জঞ্জাল দূরীভূত করে বিশেষ আইন তৈরি করা বাংলাদেশের প্রয়োজন। সম্পদ বন্টন হবে নারী পুরুষের সমান সমান, 50-50 করে 100 থাকবে। ছেলে মেয়ে বউ জামাইকেও তখন বৃদ্ধাশ্রমে দেওয়ার, রাস্তায় রুগ্ন শরীরে গোপনে ফেলে দেওয়ার চেষ্টা থেকে বিরত থাকবে। আমি চাচ্ছি এবং নিজের মতামত ব্যক্ত করছি, সব ধর্মের জন্যই সমবন্টন থাকা উচিত সম্পদের দিক থেকে। কেননা আমি যে ধর্মেরই হই না কেন, নিজে একজন মানুষ। নারী এবং পুরুষ সব মানুষের মর্যাদা যেন থাকে
যার যার ধর্মের কাছে, পরিবার ও সমাজ, আইন ব্যবস্থার কাছে। রাষ্ট্র পরিচালনা করার ব্যবস্থার কর্মস্থানে যাচ্ছে সমভাগ, যেমন ক্যাবিনেট, পার্লামেন্ট, বিভিন্ন সেক্টর। নারীদের পণ্য মনে করে রপ্তানি আমদানি করে সমাজে রাষ্ট্রকে বিব্রত করে নারীদের বাধ্য করা হচ্ছে মিথ্যা প্ররোচনা, যৌনকর্মী বানানো। বাংলাদেশে বহু প্রতিষ্ঠান আছে, বহু কর্মসংস্থান বানিয়ে আমরা পারি নারীর পেশা এগিয়ে ভেবে দেখি না কেন? নারী পুরুষ জন্ম দেয়, গর্ভে নেয় তিনি একজন নারী। কাজে নারীর মর্যাদা একান্তই দরকার এবং সমবন্টন যদি সম্পত্তি মা বাবা স্বামী সন্তান করেন, সেখানে এতটাই কলহ, হত্যা, খুন, নারী নির্যাতন, তার জন্য বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে আইন তৈরি এতটা প্রয়োজন হবে না। তখনই হবে নারী পুরুষের সম অধিকার। আমার মনোভাব প্রকাশ করছি নিজে দেখার মাধ্যমে। আস্ত রানটা একজন পুরুষ, স্বামী, পুরুষ সন্তান এর জন্য প্রযোজ্য মনে করি। কেননা লেখায় বলে গেলাম একজন পুরুষ যোগ্য মানুষ। নারী ভিন্ন পুরুষের সঙ্গে ওঠা বসা আলোচনা যদি না করতে পারে সুস্থ পরিবেশের, সেক্ষেত্রে নারী কিভাবে জীবনযাপন করবে? নারীর ভোগের সামগ্রী সেটা অন্ধকার যুগের জন্য প্রযোজ্য ছিল। এখনো নারী স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। পুরুষ ও নারী সংযত থাকা উচিত। মনে রাখা দরকার, আমরা একে অপরের সমাজের, রাষ্ট্রের, শিক্ষার, সচেতনতার প্রতীক। কিন্তু কোনো সময় দেখা যায় সচেতন বলতে উচ্চশিক্ষিত রাষ্ট্রীয় কাজে নিয়োজিত থেকে অভিজ্ঞতা নিয়ে পুরুষ নারী দেহ ভোগের জন্য লেলিহান হয়ে উঠে শিক্ষায় দেখা যাচ্ছে নারীর সংখ্যা বেশি। সামাজিক সুশৃঙ্খলা বজায় রাখা থেকে দূরে থাকা, সংসারের সমস্ত ঝামেলা নিজের ঘাড়ে নেওয়া, রাষ্ট্রীয় আইন রীতিনীতিতে আবদ্ধ নারীরা, যত্নশীল স্বার্থিত নারীরা, অপকর্ম, সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী কর্ম থেকে আজ নারীরা বহু দূরে। মানুষ তৈরি ও গড়ার কারিগর নারীরা বিভিন্ন দেশে থাকলে দেখা যাবে, বিভিন্ন দেশে তাকালে দেখা যাবে নারী অগ্রগামী ভূমিকায় আছে। তেমনি এখনো নারীদের চলার পথে মাদারি কাটা দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা যারা নারীরা দেশ নিয়ে, সমাজ নিয়ে, মানুষ নিয়ে আইন ও কাঠামোগত গঠনমূলক চিন্তা করি, আমরা নারীরা কেন ভাবি না ভোটাধিকার সমান, কিন্তু নারীর ব্যক্তি অধিকার সর্বক্ষেত্রে নিম্নে পড়ে আছে। আমরা রান্না করা মাছের মাথা হোক আর মুরগির রানটা হোক, অথবা খাসির রোস্ট বানানোর রানটা স্বামীর পেটে দিয়ে নারীরা স্বামীর মন জোগাতে বাধ্য হবে। এখনো অনেকটা অন্ধকার যুগের মতো সন্তান প্রসব নারী, সন্তান কন্যা বা পুরুষ যাই হোক, তাদের লালন পালন করা, শিক্ষার চিন্তা, কর্মের চিন্তা, গৃহ সাজানো, গৃহকর্ম বলতে রান্নার সুস্বাদু দিয়ে স্বামীর মন জয় করা। অসুস্থ স্বামী সন্তানের শ্বশুর শাশুড়ির যত্ন ঠিক মতো হলো কিনা সেটার উপর নির্ভর করছে আজ গৃহে স্বামীর কাছ থেকে ইজ্জত পাওয়া না পাওয়া। এই যুগের একজন পুরুষ মনে করে স্বামীর পায়ের নিচে বেশ করে আজ অবলীন নারী যোগ্য মানুষ হিসাবে দাঁড়াতে পারেনি। আমরা নারী পুরুষ সবাই যদি কথা বলার সুযোগ পাই, বলতে থাকি নারী পুরুষ সবাই অধিকার সমান, কখনো বা বলি লেডিস ফার্স্ট, আসলে একটু তাকালেই বুঝতে পারি নারীরা কোথায় দাঁড়িয়ে। এখন বর্তমান যুগে সব থেকে নারীরা এগিয়ে। নারীরা রাষ্ট্র পরিচালনা করা পেশায় পুরুষের চাইতে অনেক ক্ষেত্রে যোগ্য অনেক বেশি। আমরা নারীরা বাধ্য শ্বশুর বাড়ির সেবা করতে নয়তো বিপদ। পুরুষ নারীর বাবা মা চক্ষুষুর, নারী তখন নিজের বাবা মা ভাই বোনদের ভালোবাসা সেবা দিতে গিয়ে স্বামীর নির্যাতনে আশ্চর্য মানব চরিত্র। এ থেকে এদেশে পরিত্রাণ চাই সমস্ত নারীদের। নারী জাগ্রত হও, হুঁশিয়ার করো অগ্রযাত্রা। ধন্যবাদ।